দিনকে দিন অ্যামাজনের উপরে এত বিরক্ত লাগছে, দেখো পুরো ভাঙা এটা। গুড মর্নিং টু এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ অফ দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ। আমি দেবলীনা আরও একটা নতুন ব্লগে শুরু করতে চলেছি তোমাদের সকলকে সাথে করে। তো চলো, আজকের দিনটা একটু স্পেশাল একটা দিন। আজকে নবরাত্রির 9th ডে। আজকে হচ্ছে মা সিদ্ধিদাত্রীর পুজো আজকে। হ্যাঁ, মা সিদ্ধিদাত্রীর পুজো আজকে। আমি যদি খুব ভুল না করি, আমি মাঝে মাঝে ক্যামেরা ধরলে আমার মাথাটা ব্ল্যাঙ্ক হয়ে যায়। শুধু তাই না, আমার না বেশ কিছুদিন ধরে মানে কি বলতো, মানে শরীরটা তো ঠিক আছে, আর ক্যামেরার সামনে তো সব কিছু তো উপস্থাপনা করা যায় না। যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার, তারা তোমাদেরকে সবসময় হ্যাপি মুড আর কি রাখতে চাই। তো নিজেদের জীবনের প্রবলেমসগুলো যদি তোমাদের সাথে তুলে ধরি, তাহলে তোমরা আরও এম্বারেসড হবে। সারাদিনের ক্লান্তির পর যখন মোবাইলটা হাতে নাও, যখন তোমাদের দেখতে ইচ্ছা করে ব্লগ, তখন যদি দেখো যে ঠিক আছে, যে ব্লগ করছে সেও তার লাইফের মানে দুঃখের কথা, প্রবলেমের কথা বলছে, রাগের কথা বলছে, তখন তোমাদেরও দেখতে ভালো লাগবে না। সেই জন্য সেগুলোকে চেপে রাখতে হয়। এনিওয়ে, যাই হোক, সেই জন্য একটু ডিস্টার্বড আছি। তো আজকে হচ্ছে গিয়ে 9th মানে লাস্ট ডে পুজো। তো যেহেতু আমি বরাবরই চৈত্র নবরাত্রি করে থাকি আর কি, বাসন্তী নবরাত্রি দেখো, দুটো নবরাত্রি করাটা সম্ভব না এক বছরে। তো আমি কি করি, বাসন্তী নবরাত্রিটা আমি লাস্ট দিনটা সেলিব্রেট করি, এটাই ভালো লাগে। আর সন্ধি পুজোটা আমি করে রাখি আর কি, সেটা ছোটো করে করি, আর লাস্ট দিনটাকে সেলিব্রেট করি। তো আজকে হচ্ছে সেই দিনটা। আজকে চলো পুজো আচ্ছা সব কিছু গোছাবো, সব আনা হয়ে গেছে আর কি, এবার সব কিছু গোছাবো। তো চলো, দিনটাকে নতুন একটা দিন, শুভ একটা দিন নতুন করে শুরু করছি। দিনটা যাতে ভালো কাটে। চলো দেখাও একটু আমার ক্যামেরায়। ওই বাড়ি থেকে নামিয়ে নিয়ে আসলো এক্ষুনি। বাবার পায়ের অসুবিধার জন্য বাবা ওই বাড়িতে যেতে পারছে না। আমাদের বেশিরভাগ ফলের গাছটা ওই বাড়িতে। ভালো করে দেখাও, এটা কি আগে বলো, বোঝা যাচ্ছে না দূর থেকে কি বিশাল। হ্যাঁ, আমি ইয়ার্কি মানে বলছি, গন্ধটা তো লোকে পাবে না, খুব সুন্দর গন্ধ। কি সুন্দর, কি বড় হয়েছে দেখো। এটা মহাদেবকে আগে অর্পণ করব, তারপরে খাওয়া হবে। হলুদ হয়ে গেছে। হ্যাঁ, পুরো পাকা বেল, টাক বেল। আর একটা মিষ্টি কর্মচা। এইটা মিষ্টি করম চা একটা। এটা কাছে আনো, কাছে এদিকে দাও, আমার কাছে দাও। এই দেখ, এটা হচ্ছে মিষ্টি করম চা। এটা পাতিলেবু। এত মিষ্টি হয় না, এটা দারুণ মিষ্টি হয়, কিন্তু মার জামার কালারের সাথে পুরো ইয়ে হয়ে গেছে। আর এইগুলো হচ্ছে পাতিলেবু। দেখো, গরমের দিনে এই কালারটা এত সুদিং, চোখ মানে পুরো চোখেও দেখেও শান্তি লাগে। বাট বেলটা একবার আমার হাতে একটু দাও। বেলটা দেখো, খাসা পুরো। এটা মহাদেবকে দিয়ে তারপরে এটা পানা করো। হ্যাঁ, ঠিক আছে। তো সকালবেলা আমার ব্রেকফাস্ট চলে এসছে, লুচি আর তার সাথে আছে ঘুগনি, নারকেল ছাড়া ঘুগনি আছে তার সাথে। বিকজ হচ্ছে আজকের দিনটা একটু ভেজ খাবারই চেষ্টা করছি, আর চেষ্টা না মানে করবই। আর বেসিক্যালি কোনো পুজো আচ্ছার দিনে আমি ভেজ খাই, সেটা তোমরা জানো। মানে বিশেষ কোনো তিথি, এই পুজো আচ্ছা যদি থাকে তাহলে আমি ভেজ খাই অবশ্যই। আর যদি কিনা সেটা নবরাত্রি কোনো পুজো হয়, তাহলে তো অবভিয়াসলি সেটা হবেই। তো যেটা বললাম, আজকে বাড়িতে একটুখানি নবরাত্রি পুজো করব। তবে আজ যেহেতু আমার শরীর খুব একটা ভালো নেই, তোমরা দেখতেই পাচ্ছ, এ দেখো আমার এখানে এই যে একটা বিস্ফোরা হয়েছে না, কি ব্যথা হয়েছে কি বলবো। তো আজকে আমি শাড়ি টাড়ি কোনো কিছু পরবো না, পিওরলি একদম পুজোটা করব। কোনো শাড়ি টাড়ি, কারণ এর উপরে মেকআপ দিলে না মানে একদম বিশ্রী লাগবে। তো কিছু করব না, পিওরলি পুজোটা করব। আর আজকে আমার বাড়িতে একটা খুব শুভ জিনিস আসার আছে। আমার বহুদিনের কাঙ্ক্ষিত ওয়ান মোর পার্সেল, যেটা আজকের দিনেই আসবে শুনে আমি একদম মানে কি বলবো, মানে খুবই অভিভূত যে এই পার্সেলটা আজকের দিনেই আসছে। তো চলো, দিনের তো সবে শুরু, আস্তে আস্তে দিনটা দেখবো। তো একটা জিনিস ভীষণভাবে মিরাকেল দেখছি, দুর্গা পুজোর সময়ও যেরকম বৃষ্টি হয়, বাসন্তী পুজোর সময়ও কিন্তু সেরকম বৃষ্টি হচ্ছে। মানে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, সেরকম ব্যাপার। এখানে সিজন কিন্তু কোনোভাবেই ভ্যারি হচ্ছে না। তো সকাল সকাল স্নান করে আমি কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছি এবং অলরেডি পৌরোহিত্যের কাজ শুরু করে দিয়েছি। দেখো, ছোটোবেলার থেকে পুজো করাটা না আমার একটা কি বলবো, মানে প্যাশনই বলতে পারো। আমি এগুলো করতে ভালোবাসি আর কি। তো একটা জিনিস তোমাদেরকে বলি, তোমরা
হয়তো অনেকেই এটা জানো না, বা কেউ হয়তো জানো যে অন্নপূর্ণা পুজোয় কিন্তু মহাদেবের ঝুলিতে ভিক্ষা দিতে হয়, এটা কিন্তু মাস্ট অ্যান্ড ম্যান্ডেট। কিন্তু যেহেতু আমাদের ঠাকুরটা খুবই ছোট, অন্নপূর্ণা ঠাকুর, তো সেই জন্য ওনার ঝুলাতে তো আমি ভিক্ষা দিতে পারিনি, সেই জন্য আমি চাল, দুধ আর মিছরিটা আলাদা করেই দিয়েছি। আর এটা আমি শর্টসেও বলেছি যে আমাদের বাড়িতে এটাই নিয়ম যে ঠাকুরকে আলাদা করে কাঁচা জিনিসটা দিতে, যে উনি পরমান্ন বানিয়ে জগৎ সংসারকে দুধে ভাতে রাখবেন। তো এটাই হচ্ছে আমাদের বাড়ি অন্নপূর্ণার পুজোর কনসেপ্ট। অনেকেই হয়তো এটা বুঝবে না, তাই এখানে ডিসকাস করে দিলাম। তো আজকে বাসন্তী নবরাত্রির শেষ দিনের সাথে সাথে কিন্তু রামনবমীও ছিল। তো আমি কিন্তু রামনবমীও এটা সেলিব্রেট করেছি। আচ্ছা, যেটা তোমাদের বলার, আজকে ব্লগের পুজো পদ্ধতি কিন্তু যারা যারা ইন্টারেস্টেড, মানে আমার পুজো দেখতে ভালোবাসো, তারা কিন্তু ইতিমধ্যেই একটা শর্টস তোমরা পেয়ে যাবে। তো সেই শর্টস দেখে তোমরা নেক্সট টাইম করতে পারো, বা বাড়িতে এমনি পুজো আচ্ছা করতে পারো। তো দেখো, রামনবমীতে আমি হনুমানজির জন্য ছোলা, বেসন লাড্ডু আর কলা আর নারকেল দিয়েছি, যেটা মেন ভোগ। আর সবাইকে স্নানও করিয়েছি। গোপাল তো আজকে সকাল সকাল একদম স্নান করেছেন। বাড়িতে পুজো থাকলে বাড়ির ছেলের তো খালি দায়িত্ব থাকে, গোপালের সেই দায়িত্ব। দাঁড়িয়ে থাকতে পারছি না, প্রায় 6-7 কিলো মতো এটার ওজন হবে। পার্সেলটা এসছে, আর আজকের দিনে পার্সেলটা যে এসেছে একদিক থেকে ভালো, একদিক থেকে খারাপ। কেন সেটা তোমাদেরকে বলছি, আগে খাটে বসি। সন্ধেবেলায় প্রত্যেক দিন সন্ধে দেওয়ার সাথে সাথে মাঝে মধ্যে যদি একটু ফ্রেশ ফ্লাওয়ার দিয়ে হোম ডেকর করা যায়, বিশেষ করে ঠাকুর ঘরটা, তাহলে না স্পিরিচুয়ালিটিটা যেন আরও বেশি বেড়ে যায় আর কি। ঘরের বিভিন্ন কোণে ফ্রেশ ফ্লাওয়ার, সুন্দর আগরবাতি, এগুলো জ্বালালে মনটাও খুব ভালো থাকে, আর ঘরের মধ্যে একটা পজিটিভ এনার্জি থাকে। তো আমি প্রায় সময় এই লোভন স্ট্যান্ডটার মধ্যে না রেডিমেড যে ধুনো, সেটা দিয়ে এই স্পিরিচুয়ালিটি একটা কর্নার ক্রিয়েট করি। আর কি সুন্দর লাগছে দেখো, একখালি একটু গ্রিনারি, মানে বাঁশ গাছটা দিয়েছি, চাইনিজ বাম্বু যেটা। আর এত সুন্দর এটা স্মেল সারাটা ঘরে, মানে একটা তৃপ্তি, একটা শান্তির পরিবেশ যেন বিরাজ করে, যেন মনে হয় ঈশ্বরের বসবাস আছে এই ঘরের প্রতিটা কোণে, প্রতিটা স্থানে, প্রতিটা মানুষের মনে। খুব ভালো লাগে এই জিনিসটা। তো তোমাদেরকে বলছিলামই যে এই পার্সেলটার কথা। এই পার্সেলটা আমার কাছে একটা অন্যরকম, মানে নট অনলি দিস পার্সেল, দিস টাইপস অফ পার্সেল। তার কারণ হচ্ছে আমি কি বলবো, আমার মানসিকতা, আমার মুডের উপর ডিপেন্ড করে। আমি একটু ডিভোশনাল, স্পিরিচুয়ালিটি এগুলো পছন্দ করি, তাই আমি ভীষণ এই সমস্ত কালেকশন ভালোবাসি। তোমরা তো আমার দেখেছো আজকে, ইনফ্যাক্ট আজকে পুজোতেও দেখেছো তোমরা, যখন দুপুরে পুজোটা দেখালাম, যে আমার নারায়ণের সিংহাসন কি সুন্দর সাজানো। আর সবাই জানো, তুমি পারলে আবার ছবি দিয়ে দেবো, তোমরা অবভিয়াসলি খেয়াল করেছো, সবাই এসে না মন্ত্রমুগ্ধ হয়ে যায় আমার নারায়ণের সিংহাসন দেখে, আর উপরে দশম অবতার দেখে। তো এগুলো খুব ভালো লাগে। দেখো, মেন যে মানে আইডল বা মেন যে ঠাকুর, তাদেরকে তো আমরা উপাসনা করি, কিন্তু তাদের যে ডিফারেন্ট ইনকারনেশন, মানে অবতার যেটা বলে, সেটা আমাদের কাছে কালেকশন খুবই কম থাকে। তো যেহেতু আমি নবরাত্রি সেলিব্রেট করি, এবং শারদ নবরাত্রি সেলিব্রেট করি, আর ছোট করে তো দেখলে বাসন্তী নবরাত্রি সেলিব্রেট করি, তাই আমি কিন্তু একটা নবরাত্রি কালেকশন নিয়েছি। একটু কাছে এসো। তো পার্সেলটা অনেকটা এরকম, আমি তোমাদেরকে গুছিয়ে ঠিক করে দেখাচ্ছি। প্রথম So look at my Navratri 9 incarnation of the goddess Devi Durga. এত সুন্দর মূর্তিগুলো তোমাদেরকে দাঁড়াও এক ঝলকে তো আমি দেখিয়েছি, একটু কাছে নিয়ে আসো, এক ঝলকে একবার দেখাই।
তো এত সুন্দর, কিন্তু এখানে একটা কোয়েশ্চেন আছে। দেখো ভগবান সবকিছুরই না একটা কি বলবো শিক্ষা দেয়। ফার্স্টে তো তোমাদের আগে ঠিক আছে ওই কথাটা পরে বলছি, তা না হলে বুঝতে পারবে না। প্রথমে দেখো এখানে প্রত্যেকটা মূর্তি হচ্ছে, এটার দামটা আমি জানছি না, প্রত্যেকটা মূর্তি মোটামুটি নিয়ার অ্যাবাউট 4.7 ইঞ্চ মতো আছে। মা শৈলপুত্রী, মা ব্রহ্মচারিণী, মা চন্দ্রঘণ্টা, দেবী কুষ্মান্ডা, মা স্কন্দমাতা, মা কাত্যায়নী, মা কালরাত্রি, মা মহাগৌরী ইনি, আর ইনি হচ্ছেন মা সিদ্ধিদাত্রী। এবার কথাটা হচ্ছে এত একটা অসপিশিয়াস ডেতে এই জিনিসটা আসলো, তো প্রথমে আমার না মনটা খুব দুঃখী হয়ে গেছিল একটু আগে অব্দি। ইনফ্যাক্ট আমি ভাবলাম যে আজকের এত ভালো দিনে পার্সেলটা এসছে, আমি তো তাহলে আজকে এগুলো মানে প্রতিষ্ঠা করে দিতে পারতাম। বাট দেখো সত্যি যদি ওই সময়তে আসতো আমার মনে খুব খুঁতখুত হতো। তো পার্সেলটা একটু পরে এসছে, যখন আমার পুজো করা ওভার হয়ে গেছে, তারপরে যখন আসলো তখন আমি ওটাই ভাবছিলাম একটু আগে আসলে তো ভালো হতো। হ্যাঁ মনটা খারাপ হচ্ছিল, কিন্তু ভগবান যা করে দেখো এইসব ক্ষেত্রে। দেখো এত টাকা দিয়ে জিনিস কিনেছি, এটা একটু কাছে এসে দেখাও, মানে সত্যি কি বলবো অ্যামাজনের, মানে আমার না দিনকে দিন অ্যামাজনের উপরে এত বিরক্ত লাগছে। দেখো পুরো ভাঙা এটা। আচ্ছা দাঁড়াও আর একটাও দেখাই। মানে এখন থেকে না আমাকে চিন্তা করতে হবে অ্যামাজন থেকে কিনবো কিনা। এই দেখো এটা হচ্ছে তাও ঝালাইটা করে নিলে এটা ঠিক থাকবে। এটা মানে পুরো সিংহের পাটাই দেখো, এই কাছ থেকে একদম দেখো পুরো দেখো সিংহের পাটাই এখানে ভাঙা পুরো। মানে এত আমার রাগ ধরেছে না, তাই জন্য আমি ভাবছি ভগবান না ঠিক কাজই করেছে। হয়তো পুজো দেওয়ার সময় যদি আসতো, আমি সবকিছু রেডি করে যখন পঞ্চামৃত স্নান করিয়ে বসাতে যেতাম, তখন দেখতাম ভাঙা মূর্তি। আর দেখো যত যাই হোক, হ্যাঁ আমি জানি শ্রী রামকৃষ্ণদেব পরমহংসদেব উনি বলেছেন যে ভাঙা মূর্তি মানে ঠাকুর তো ঘরেরই সদস্য, তো ঘরের কোনো সদস্য যদি অসুস্থ হয় আমরা তো তাকে রিপ্লেস করি না, তাকে ট্রিটমেন্ট করিয়ে বাড়িতে নিয়ে এসে সেইভাবেই তার সাথে থাকি। কিন্তু তবুও ওই যে আমাদের একটা মনের অন্ধবিশ্বাসই বলবো, কুসংস্কার যে ভাঙা মূর্তি পুজো করতে নেই। তারপরে সবাই বাড়িতে বললো, ও বললো যে ভাঙা মূর্তি পুজো করতে নেই, তো সেই জন্য আমার একটু মনটা খুঁতখুত হচ্ছে। ভাবছি এটা রিপ্লেস করবো, বলো রিপ্লেসই করে দেবো, ও সেটাই অ্যাডভাইস করলো। এটা রিপ্লেস করবো আর নতুন একটা সেট আনবো। আশা করি যে মানে সেম জিনিসটাই পাবো, কিন্তু অনলাইনের উপর না একদম ভরসা চলে গেছে। এবার তোমরা বলবে যে এই ধরনের ব্রাশ আইটেম তুমি তো নিউ মার্কেটে দেখতে পারতে বা রবীন্দ্র সরণি পিতলপট্টিতে দেখতে পারতে। বিশ্বাস করো আমি সব জায়গায় ফোন করেছি, মানে তাদেরকে আমি ভিডিও কল করেছি, সবকিছুই করেছি। এই পার্টিকুলার সেটটা আমি যে দামে কিনেছি, যদি আমার বাজেট ফেল করেছে, মানে যেটা অ্যাকচুয়াল কথা হচ্ছে এই হাইটে দেখো, এই যে টোটাল এই হাইটে মানে 5 ইঞ্চির মধ্যেকার হাইটে এইরকম সুন্দর ফিনিশিং এ মানে কেউ করে দেবে না। নিউ মার্কেটে অর্ডার দিলে প্রত্যেকটা তোমার 10 ইঞ্চি 8 ইঞ্চি এরকম হাইট, আর তার যা বাজেট সেটা শুনলে না মাথা পুরো ঘুরে যাবে। একজন বলেছেন 28,000 টাকা দিয়ে করে দেবে, ও জানে আমি ওকে বলেছি, সেক্ষেত্রে এটার বাজেটটা অনেকটাই কম আছে। বাট এই যে একটু ফ্যাগরা এখন দেখা যাক রিপ্লেস করলে কি ঠিকটা দেবে, মানে এই হাইটটা মানে সেলটাই দেওয়ার কথা। তো দেখি এখন রিপ্লেস করলে কি মানে কি দেয় আর কি, সেটাই ভগবান আমার ভাগ্যে নির্ধারণ করেছেন এই ক্ষেত্রে। তো তোমাদের নিশ্চয়ই এটা খুব ভালো লেগেছে, এটা সত্যি একটা ইউনিক জিনিস। আমি অন্তত আমাদের দিককার যারা আত্মীয় স্বজন আছে তাদের বাড়িতে ভিজিট করেছি, মানে এই কালেকশনটা কিন্তু কারোর বাড়িতে দেখিনি, তাই না বলো? আমাদের বাড়িতে যেরকম দশম অবতার আছে, হ্যাঁ দশম অবতারটা ওই এনে দিয়েছে আমাকে, মানে অনলাইন থেকে এনে দিয়েছে। তো এই কালেকশনটা আমি ভেবেছি এটা আমি তুলে রাখবো, শুধুমাত্র নবরাত্রির সময় বার করে ওদেরকে মানে স্নান টান করানো, যা পুজো আচ্ছা করানো করাবো। তো এটাই যা, এখান থেকে একটা বড় লেসন পেলাম যে ভগবান যদি কিছু দেরিতেও দেন না, তাহলে সেটা উনি ভেবেই দেন। তো তার জন্য আমার মনে হয় উনি যতদিন অপেক্ষা করার নির্দেশ দেন বা ইঙ্গিত দেন, ততদিন অপেক্ষা করাই উচিত। এটা আমি আজকে এই লেসনটা পেলাম। আমি জানি না তোমরা আমার সাথে একমত হবে কিনা।